নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে আমি আজ চলে এসেছি দুর্গাপুরের ফুলঝোর কার্মেল স্কুলে। ফুলঝোর কার্মেল স্কুল প্রাঙ্গণে আমি চলে এসেছি আজ ইস্টবেঙ্গল ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব যেটা আছে তাদের পরিচালনায় এবং দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে। আজকে সকালে শ্যামপুর মোড়ে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে এবং এরপর দিনভর নানা কর্মসূচির আয়োজন রয়েছে। এবং আজকে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং সেই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে দুর্গাপুরের কার্মেল স্কুল প্রাঙ্গণে। এখন কার্মেল স্কুল প্রাঙ্গণে, সেই কার্মেল স্কুল প্রাঙ্গণেই আমি চলে এসেছি একদম সরাসরি আপনাদের দেখানোর জন্য। ইতিমধ্যে গাছও চলে এসেছে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা আমরা সবাই জানি। সেই বৃক্ষরোপণের কর্মসূচি আজকে বাস্তবায়িত হচ্ছে, সেটাই সরাসরি আমি আজকে আমার এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্যান ক্লাবের সদস্যরাও ইতিমধ্যেই স্কুল প্রেমিসেসের সামনেই চলে এসেছেন এবং এই বৃক্ষরোপণ সবুজায়ন রক্ষার যে বার্তা সেটা কিন্তু এনারা দিচ্ছেন আজ দিনভর বিভিন্ন জায়গায়। শুধুমাত্র কার্মেল স্কুল নয়, ইতিমধ্যে কিন্তু অমরাবতী এফপি স্কুল যেটা আছে সেখানেও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এরপর কার্মেল স্কুল হচ্ছে, এরপর তাছাড়াও আয়োজন থাকছে কার্মেল স্কুল ছাড়াও আয়োজন করা হচ্ছে দুর্গাপুরের এসডি হসপিটাল যেটা মহকুমা হাসপাতাল আছে, সেখানেও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন থাকছে। তো পুরো প্রক্রিয়াটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দিচ্ছি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এবং আমি কথা বলিয়ে দেবো আজকের এই কর্মসূচি সম্পর্কে। যারা কর্মকর্তারা আছেন দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তাদের সাথে কথা বলিয়ে দেবো এবং আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি, ভেতরে চলে এসেছি অলরেডি স্কুলের এবং দেখিয়ে দিই আপনাদের পুরো প্রক্রিয়াটা। ইতিমধ্যে ক্লাবের সদস্যরা, যারা ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের যারা সদস্যরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সবুজায়ন রক্ষার বার্তা দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই উদ্যোগ গৃহীত হয়েছে এবং স্কুলের প্রেমিসেসের ভেতরেই কিন্তু মোটামুটি 10টা গাছ লাগানো হবে এরকমই জানা যাচ্ছে। এখন গাছ ধরুন চলে এসেছে অলরেডি, ভেতরে দেখতে পাচ্ছেন। এখানে গাছটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ফার্স্টে গাছগুলো দেখিয়ে দিই, গাছগুলো নামানো হচ্ছে এবং আম গাছ রয়েছে, গাছগুলোর নামানোর প্রক্রিয়া চলছে। এটা স্কুল বিল্ডিংটা, স্কুল বিল্ডিংয়ে ক্লাস ছোটদের ছুটি হয়ে গেছে, তারা বেরিয়ে পড়েছে এবং এইখানে কিন্তু এই গাছগুলো লাগানো হবে, বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপণের এই কর্মসূচি আজকে নেওয়া হয়েছে। দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের পরিচালনায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে সবুজায়ন রক্ষার বার্তা দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সময়ের সাথে আমরা। এবং অবশ্যই আপনার সঙ্গে থাকুন, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন এবং একটু কমেন্ট করুন। ইতিমধ্যেই একজন সৌমদীপ দাস আমাকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ ফর কভারিং দ্য নিউজ অফ দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। থ্যাংক ইউ, তোমার ইনভিটেশনেই আমি এসেছি সৌমদীপ এবং তুমি জানিয়েছিলে, সেই মতো আমি আজকে কভার করতে এটা চলে এসেছি। ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের এই যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে 105তম স্থাপনা দিবস ইস্টবেঙ্গল ক্লাবের, সেই প্রক্রিয়া উপলক্ষে, সেই উদযাপন উপলক্ষে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে এবং সরাসরি সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে সময়ের সাথে আমরা। এবং গাছ সবাই সদস্যরা নিচ্ছেন এক এক করে, দেখতে পাচ্ছেন সরাসরি। এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যায়। এবং এই যে সবুজায়ন রক্ষার বার্তা এনারা দিচ্ছেন, সেই উদ্যোগ যে কতটা মহতী উদ্যোগ, বর্তমান প্রজন্মকে রক্ষা করার জন্য, আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য সবুজ রক্ষার যে বার্তা, সবুজ বাঁচানোর যে প্রক্রিয়া, সবুজ ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। আমাদের এই পৃথিবী যেভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের কবলে পড়েছে, সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের কবল থেকে একমাত্র মুক্তি দিতে পারে এই সবুজ। সেই সবুজ রক্ষার বার্তা দিয়েছে এবং পড়ুয়ারা কিন্তু এই বৃক্ষরোপণে তাদের হাতে বৃক্ষ তুলে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু এই গাছের ছাড়া রোপণে অংশ নিচ্ছে। পড়ুয়াদের হাত দিয়ে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং বর্ষাকালে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা
সেইটার কথা মাথায় রেখেই সবুজ রক্ষার এই বার্তা। ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের যে 105তম স্থাপনা দিবস ফাউন্ডেশন ডে, সেই ফাউন্ডেশন ডে উদযাপন উপলক্ষে কিন্তু সবাই ফ্ল্যাগ হাতে নিয়ে রীতিমতো এবং পড়ুয়ারা যারা কার্মেল স্কুলের স্টুডেন্টরা তারা কিন্তু হাতে গাছ নিয়ে যাচ্ছে। কাহা সে হো ভাইয়া রাম চৌহান কমেন্ট করেছে। ये कार्मेल स्कूल में हो रहा है प्लांटेशन का प्रोग्राम। दुर्गापुर ईस्ट बंगाल फैन क्लब की ओर से ये किया जा रहा है उनके असिस्ट में। और গাছ নিয়ে সবাই আসছে আপনারা দেখছি। যেহেতু রাম আমার একজন ফলোয়ার, ও বাংলা বোঝে না, হিন্দিতে তোকে একটু বুঝিয়ে দিতে হলো যে আজকের এই আয়োজনটা যেটা। এবং স্কুল পড়ুয়ারা এগিয়ে চলেছে গাছ নিয়ে এবং ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বৃক্ষরোপণ করা হচ্ছে। জায়গা অলরেডি রাখা রয়েছে যেখানে করা হবে বৃক্ষরোপণটা। সবার কাছে কিন্তু সবার হাতে কিন্তু লাল হলুদ পতাকা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং ইস্ট বেঙ্গল মানেই গর্ব, ইস্ট বেঙ্গল মানেই একটা আলাদা উন্মাদনা, একটা আলাদা উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসকে বরকরার রাখার জন্য, মানে বজায় রাখার জন্য যাকে বলে, তো সেইটা কিন্তু একেবারে कौन स्कूल है भाई? अच्छा ये कार्मेल स्कूल है, फुलझोर कार्मेल है। এটা কিন্তু ফুলঝোর কার্মেলে অনুষ্ঠিত হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচিটা এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হাতে গাছ নিয়ে রয়েছেন। আমি সবাইকে দেখিয়ে দিই, অনেক টিচাররাও রয়েছেন कार्मेल स्कूलेर, फुलझोर कार्मेल। এবং आपका ब्लॉग अच्छा लगता है, थैंक यू राम चौहान। शेयर करना वीडियो ज़्यादा से ज़्यादा। এবং একটা ফটো সেশন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। ইস্ট বেঙ্গল ক্লাবের এই প্রজেক্ট 105তম ফাউন্ডেশন ডে ইস্ট বেঙ্গল ক্লাবের, সেই উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচি দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ফুলঝোর স্কুলের পড়ুয়ারা কিন্তু বৃক্ষ নিয়ে, গাছের চারা নিয়ে এগিয়ে চলেছে এবং একটা একটা করে জায়গা করা রয়েছে। সেখানে কিন্তু আজকে এই বিশেষ দিনে এই বৃক্ষরোপণ করা হচ্ছে। আজকে 1 আগস্টের একদম প্রথম দিন এবং আজকেই ফাউন্ডেশন ডে ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম ফাউন্ডেশন ডে 105 এবং গাছ পোতা হচ্ছে। দেখুন সবার হাতে লাল হলুদ পতাকা রয়েছে এবং এর আগে কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফে ইস্ট বেঙ্গল সরণিরও কিছুদিন আগে জাংশন মলের সামনে যে সরণি সেটার কিন্তু নামকরণ করা হয়েছিল। সেই উপলক্ষে একটা আয়োজন ছিল বিরাট, সেটাও কভার হয়েছে আমার চ্যানেলে এবং আজকে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির যে কভারেজ সেটা করার জন্য আমি চলে এসেছি এবং পড়ুয়াদের দিয়ে কিন্তু বৃক্ষরোপণটা করা হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। সরাসরি দেখতে পাচ্ছেন সেই প্রক্রিয়া আমার চ্যানেলের মাধ্যমে এবং আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু জানান এবং কেমন লাগছে আজকের এই ভিডিও সেটা একটু কমেন্ট করুন। এবং পড়ুয়াদের হাত দিয়ে এই যে উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বৃক্ষরোপণে, সেটা কিন্তু সত্যি অভাবনীয় যাকে বলা যায়। এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই উদ্যোগ। শুধু গাছ বৃক্ষরোপণ নয়, বৃক্ষ বাঁচানোর বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে। এই বৃক্ষগুলোকে কিন্তু সযত্নে লালন পালন করা হবে রীতিমতো, যাতে গাছটা বাঁচে
সেই প্রক্রিয়াটাও কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা যথাযথভাবে পালন করবে আশা করা যায়, কারণ বৃক্ষটা লাগানোর পর, বসানোর পর, পোতার পর কিন্তু সেই দায়িত্বটা কিন্তু থেকেই যায় গাছটা বাঁচানোর। और कहीं फुटबॉल खेला नहीं हो रहा है ना भैया? अभी तो फुटबॉल का कुछ मैच पता नहीं, कहीं कहीं हो रहा है। বৃক্ষরোপণের উদ্যোগ। এই দিকটা একটু যাই, এখানে কিন্তু একসাথে সব স্কুল পড়ুয়ারা রয়েছে এবং ফুলঝোর কার্মেল স্কুল প্রাঙ্গণে এই আয়োজন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মাধ্যমে। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা একটু বেশি করে ভিডিওটা শেয়ার করুন, বেশি সংখ্যক মানুষের কাছে যাতে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যায়। দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সহযোগিতায় এই আয়োজন এবং স্কুলের টিচাররাও রয়েছেন এখানে কিন্তু অনেকে। একটুখানি এদিক করে দাঁড়ান সবাই, এদিক করে ম্যাম, এদিক এদিকে জানেন এদিকে ম্যাম। আচ্ছা, ইতিমধ্যেই ডাক্তার দীপান্বিতা সেন উপস্থিত হয়েছেন এবং কার্মেল স্কুলের যিনি প্রধান শিক্ষিকা আছেন তাকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করলেন তিনি। এবং আজকের এই যে কর্মসূচি, যে মহতী উদ্যোগ, সেই উদ্যোগ বাস্তবায়িত যে হচ্ছে, সেই উদ্যোগকে বাস্তবায়িত হওয়ার জন্য কিন্তু দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিশিষ্ট জনেরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই উদ্যোগ বাস্তবায়িত করার নেপথ্যে কিন্তু চিকিৎসকরাও রয়েছেন। একটু ডাক্তারবাবুর কাছ থেকে একটু জেনে নিই। নমস্কার, আজকের এই যে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব এই ধরনের উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণে, তো কেমন লাগছে আজকের এই কর্মসূচিতে সামিল হতে পেরে? খুব ভালো লাগছে, এটা একটা খুব ভালো স্টেপস সোসাইটির জন্য। কারণ শুধু যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, ফুল দেয় সেটা নয়, আমরা যে ভালো ক্লোথস পরি সেটাও গাছের থেকেই আসে, আমরা যে ভালো পারফিউম মাখি সেটা গাছকে ফলো করে, ফুলকে ফলো করেই তৈরি হয়। তাই এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো যে আমাদের আসল ফ্রেন্ড হচ্ছে গাছ, তো সেটা আমাদের পক্ষে অনেক ভালো হবে এবং নেক্সট জেনারেশনের জন্য আমরা একটা খুব হেলদি এনভায়রনমেন্ট দিয়ে যেতে পারবো। এই জন্য ইস্ট বেঙ্গল ক্লাবের সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ম্যামও আছেন, একটু জিজ্ঞেস করে নিই কার্মেল স্কুলের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন দর্শকদের আগে। আমার নাম দীপান্বিতা সেনগুপ্ত, আমি একজন ফিল্ম ডিরেক্টর, রাইটার। আচ্ছা আচ্ছা, এখানে আরও একজন আছেন, মানে স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, প্রিন্সিপাল, তিনি আছেন। তার কাছ থেকে জেনে নেবো যে আজকের এই যে উদ্যোগ, স্কুলের ভেতরে, স্কুলের প্রেমিসেসে স্কুলের পড়ুয়াদের নিয়ে যে উদ্যোগ, কেমন লাগছে? I understood. I'm feeling great because it's a great step that you have taken to plant the trees in our campus. It creates pure air and life also becomes pollution free. Free, yes. So thank you for your great step that you have taken. Okay, thank you, welcome back. Okay. খুব ভালো লাগলো এবং প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব মতামত এখানে তুলে ধরলেন এবং আমি যেরকম জানিয়ে দিলাম যে যারা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা যে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে অংশ নিয়েছেন এবং ইস্ট বেঙ্গল ক্লাবের পরিচালনায় গোটা কর্মসূচিটাই আয়োজন হচ্ছে আজকে এখানে বৃক্ষরোপণের। এবং এর পাশাপাশি এখানে দুর্গাপুর যে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব, তারা কিন্তু পূর্ণাঙ্গভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে। এবং এরপরে এই কার্মেল স্কুলের পরে কিন্তু দুর্গাপুরের এসডি হসপিটালের যে প্রেমিসেস আছে সেখানেও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন থাকছে এবং সেখানেও গণ্যমান্য বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন আজকে। এবং আমি দেখিয়ে দিচ্ছি সব দিকটাই। মোটামুটি এখানে কিন্তু কতগুলো বৃক্ষরোপণ করা হলো, একটু উদ্যোক্তাদের কারোর কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যারা আছেন। আজকে কতগুলো রোপণ করা হলো এখানে মোটামুটি? আমাদের আজকে কর্মসূচির মধ্যে কার্মেল স্কুল আমাদের জায়গা দিয়েছেন। আমরা আজকে 10খানা এখানে বৃক্ষরোপণ করলাম ইস্টবেঙ্গল ক্লাবের 105তম জন্মজয়ন্তী উপলক্ষে। দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি আমরা নিয়েছিলাম। আমরা ধন্যবাদ জানাই কার্মেল স্কুলের প্রধান শিক্ষিকা
প্রিন্সিপাল মহাশয়াকে, এবং ধন্যবাদ জানাই দীপানিতা ম্যামকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। এই পুরো প্রোগ্রামটাতে ইভেন যা সকল বাচ্চাদের কার্মেল স্কুলের যারা যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং পিছন থেকে সাহায্য করেছেন সবাইকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুক সবাই, আর একটা পলিউশন ফ্রি আমরা যেন এনভায়রনমেন্ট পাই সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আগামী জেনারেশন যেন ভালোভাবে বাঁচতে পারে এই আশা করি। চলো, থ্যাংক ইউ। জয় ইস্ট বেঙ্গল। আমি হচ্ছে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের ট্রেজারার তারুক ঘোষ। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং আমি বারে বারে আপনাদেরকে বক্তব্যের মাঝে মাঝেই তুলে ধরছি বৃক্ষরোপণের যে আয়োজনটা চলছে সেই আয়োজনের ভিডিও কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের সামনে তুলে ধরছি, বা আপনারা একটু বেশি করে শেয়ার করুন ভিডিওটা। এই যে আজকে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব এই উদ্যোগটা নিয়েছে, এখানে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সহযোগিতাতেই কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গোটা কর্মসূচিটি পরিচালনার দায়িত্বে রয়েছে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে কিন্তু এই বিশেষ কর্মসূচি আজকে নেওয়া হয়েছে। এবং কার্মেল স্কুলের ফুলঝোর কার্মেল স্কুলের পড়ুয়ারা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এবং এই দিকটায় কিন্তু হয়ে গেল, এইদিকে আরও একটা বৃক্ষরোপণ করা, এবং মোটামুটি লেবু এবং আম গাছ বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে লাগানোর প্রক্রিয়া রয়েছে, চলছে অলরেডি। এবং পড়ুয়াদের মধ্যেও একটা মানে উচ্ছ্বাস যে সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। এবং স্কুল ম্যামরা, যারা স্কুলের শিক্ষিকারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। সবাই ক্যামেরা একবার এদিকে, ম্যাম একবার সবাই ক্যামেরা তাকান। এবং এই উদ্যোগ দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গোটা উদ্যোগকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে। সেই প্রক্রিয়া আপনারা সরাসরি দেখতে পেলেন আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে। এরপরে কিন্তু দুর্গাপুর এসডি হসপিটালে আয়োজন থাকছে, দুর্গাপুর মহকুমা হাসপাতাল সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে আয়োজন থাকছে এই ধরনের উদ্যোগের, এবং সেটা কিন্তু বাস্তবায়িত হবে আর কিছুক্ষণের মধ্যেই। সেখানেও নানা রকমের আয়োজন থাকছে, বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত থাকবেন, এবং এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত উপস্থিত থাকবেন। এবং পড়ুয়াদেরও একটু প্রতিক্রিয়া নিয়ে নি, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো মানে কতগুলো গাছ পুতলে তুমি? 10টা। সবাই মিলে 10টা লাগানো হলো। কি কি গাছ ছিল? আম ছিল, তারপরে পেয়ারা ছিল। আচ্ছা, আর লেবু গাছও ছিল। 10টা কালকে আমাদের যেটা ওরা বলছে না, আমাদের একটা ক্লাব আছে যেটা ওরা পড়েছে চনবাগ, ওটা স্পাইস ক্লাব বলা হয়। প্রতি বছর আমাদের বন মহোৎসব করা হয়, তো এবছরও সেটা তার কোনো ব্যতিক্রম ছিল না। তো গতকাল আমাদের হয়েছে, তো এটা তার একটা এক্সটেনশন। আপনাদের এটা, হ্যাঁ, আপনাদের একটা এক্সটেনশন। তো আজকে 10টা লাগিয়েছে, কালকেও প্রচুর লাগানো হয়েছে, এবং মানে সবাইকে দেওয়া হয়েছে, স্কুলের যে সবাইকে দেওয়া হয়েছে যারা যারা ইচ্ছুক গাছ নিয়ে যেতে। অনেক সবাই টিচাররা সব গাছপ্রেমী অনেক আছেন, তো তাদেরকে দেওয়া হয়েছে। তো এটা আমাদের গত 10-12 বছর ধরে করা হচ্ছে এই প্রোগ্রামটা। তো কিছু প্রথমে একটা আমাদের অনুষ্ঠান হয়, তারপরে বৃক্ষরোপণ হয়। তো এবছর তা আমাদের মানে ইন অ্যাডিশন টু দ্যাট আমাদের এটা একটা এক্সটেনশন অফ হোয়াট উই ডিড ইয়েস্টারডে অ্যান্ড হোয়াট উই হ্যাভ বিন ডুইং অল থ্রু আউট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি এবার কিন্তু এসডি হসপিটালের যেখানে কর্মসূচিটা আয়োজন হয়েছে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে একবারে সরাসরি। না, হ্যাঁ, আমি সরাসরি নিয়ে যাচ্ছি, আমি লাইভটাকে সঙ্গে নিয়ে যাচ্ছি একবারে ডাইরেক্ট, আবার ডিলিট করে দিলাম। এবং স্কুল প্রেমিসেস থেকে এবার আমরা যাচ্ছি একবারে এসডি হসপিটালের উদ্দেশ্যে, দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল, এবং ওখানে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন রয়েছে, এবং সেইটা
সরাসরি আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের মাধ্যমেই। আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো লাইভ স্ট্রিমিংগুলো একটু বেশি করে শেয়ার করুন, তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যাবে। এবং আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগছে? সবাই কিন্তু লাল হলুদ জার্সিতে রয়েছে, দেখতে পাচ্ছেন তো, সবাই লাল হলুদ জার্সিতে রয়েছে এবং সবাই কিন্তু একটা আলাদা উচ্ছ্বাস এবং উন্মাদনা, লাল হলুদের একটা আবেগ, জয় ইস্ট বেঙ্গল, সবাই কিন্তু সেই উন্মাদনাটা প্রকাশ্যে আসছে। কিছু কিছু সদস্য একটু আগে এগিয়ে গেছেন, কারণ ওইদিকে কিন্তু অনুষ্ঠানটা প্রায় শুরু হতে চলেছে এবং আমি একদম লাইভটা কন্টিনিউ করেই নিয়ে যাচ্ছি ওইখানে আপনাদেরকে একবারে সরাসরি। আমি লাইভটা কন্টিনিউ করে একবারে ডাইরেক্ট আমি একবারে বাইকে করে রীতিমতো আজকে কিন্তু লাল হলুদ শিবিরের মাঝে আমি একবারে উপস্থিত হয়ে গেছি এক প্রকার বলা যায়। এবং এক সদস্যের দুর্গাপুর ফ্যান ক্লাবের, ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যের বাইকে চেপেই আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে একবারে সরাসরি এসডি হসপিটালের গ্রাউন্ডে। সেখানেও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন রয়েছে এবং অলরেডি সেখানে এডিডিএর চেয়ারম্যান সহ ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের আরও অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে গিয়েছেন। হ্যাঁ, এডিডিএর চেয়ারম্যান রয়েছেন কবি দত্ত এবং ফুলঝড় স্কুল থেকে বেরিয়ে গেলাম সরাসরি। আপনারা এবার আমি নিয়ে যাচ্ছি ওই দেখুন ফুলঝড় রোডটা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা যাচ্ছে, সদস্যরা অনেকে এর মধ্যে আছেন। আমার ব্যাগ আছে, আমার ব্যাগটা আছে, ব্যাগ। এবং আপনারা লাইভটা কন্টিনিউ করছি আমি, দেখুন আপনারা ফুলঝড় যে দুর্গাপুজো মণ্ডপের প্রাঙ্গণ থেকে একদম এগিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস বিধাননগর হসপিটাল, মহকুমা হাসপাতাল, যেটা সরকারি হাসপাতাল। এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানেও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং এই রাস্তা দিয়ে কিন্তু বিধাননগর এসডি হসপিটাল যাওয়ার রাস্তা। একদম সোজা এগিয়ে এবং সরাসরি আপনারা সঙ্গে থাকুন এবং কন্টিনিউ হচ্ছে লাইভটা। কিন্তু এটা একদম রোডটা দিয়ে যাচ্ছি আমরা, টার্নিং বিধাননগর মহকুমা হাসপাতালের পরের ডেস্টিনেশন বৃক্ষরোপণের ইস্ট বেঙ্গল ক্লাব, কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব লাল হলুদ জার্সিতে একেবারে মানে সুসজ্জিত। সেই ক্লাবের আজ স্থাপনা দিবস, ফাউন্ডেশন ডে 105তম, সেই উপলক্ষেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং নেক্সট ডেস্টিনেশন বৃক্ষরোপণের এসডি হসপিটাল, দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল, যা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। দুর্গাপুর মহকুমা হাসপাতাল আমরা বলে থাকি এবং সেই মহকুমা হাসপাতালের প্রেমিসেসে মহকুমা হাসপাতালেই কিন্তু বৃক্ষরোপণ করা হবে। সেখানেও প্রায় 10টার মতো গাছ পোতা হবে এমনটাই জানা যাচ্ছে উদ্যোক্তাদের তরফে। গণ্যমান্য বহু বিশিষ্টজন সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত কিন্তু চলে এসেছেন সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এবং কর্মসূচি বাস্তবায়িত করতে কিন্তু অগ্রণী ভূমিকা নিচ্ছেন তিনি। এবং এই ঢুকে পড়লাম, এসডি হসপিটালে ঢুকছি, দেখতে পাচ্ছেন সরাসরি। দুর্গাপুর মহকুমা হাসপাতাল কিন্তু সরকারি হাসপাতাল হিসেবে
একটা জায়গায় আছে এবং এখানে কিন্তু বিনামূল্যে পরিষেবা অনেক কিছুই পাওয়া যায়। স্বাস্থ্য সংক্রান্ত নানা রকম পরিষেবা কিন্তু এই হাসপাতাল থেকে আপনারা অ্যাভেল করতে পারবেন। দুর্গাপুরের যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু, বা তৎসংলগ্ন এলাকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু স্বাস্থ্য পরিষেবা অ্যাভেল করতে কিন্তু রীতিমতো এই হাসপাতালে ভিড় জমান। কোথায় সব? এবং আমি চলে এসেছি একবার এসডি হসপিটালের একদম গ্রাউন্ডেই। কেমন লাগছে বলুন? দুর্দান্ত। দুর্দান্ত মানে কোথায় থাকেন, মানে বাসিন্দা? আমি আইনস্টাইনে থাকি। আচ্ছা, একদম বরাবরই লাল হলুদের একেবারে লাল হলুদ। আমার ঘর মোহনবাগান, আমি একমাত্র ইস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, জয় ইস্ট বেঙ্গল, জয় বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এবং আপনারা দেখতে পাচ্ছি সরাসরি যে এই যে উন্মাদনা, এবং এইখানে কিন্তু বৃক্ষরোপণের আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যে কিন্তু গণ্যমান্য অতিথিরা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু সামনে চলে আসবে। আচ্ছা, ক্যা আচ্ছা इंग्लिश बोलते हैं मैडम जी। अच्छा अच्छा अच्छा, ওটা কমেন্ট করেছে অনেকক্ষণ আগেই রাম চৌহান। क्या अच्छा इंग्लिश बोलते हैं मैडम जी। হ্যাঁ, ওরা তো ইংলিশ কনভেন্ট স্কুল, সে কারণে ইংলিশ তো ভালোই বলবে। কনভেন্ট স্কুলে একটু আগে আমি ছিলাম বৃক্ষরোপণ কর্মসূচিতে। এবং আচ্ছা, ইতিমধ্যেই বহু বিশিষ্টজন চলে এসেছেন। এডিডিএ চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত ইতিমধ্যেই চলে এসেছেন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে দুর্গাপুর এসডি হসপিটাল প্রেমিসেসে, এবং খুব ভালো লাগছে। লাল হলুদ শিবিরের যে উন্মাদনা সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং ইস্ট বেঙ্গল ক্লাবের, কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম ফাউন্ডেশন ডে, এবং সেই উপলক্ষে কিন্তু দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে, ফাউন্ডেশন ডে পালনের উদ্দেশ্যে। এবং সেই ফাউন্ডেশন ডে পালন উপলক্ষে কিন্তু এইখানে বৃক্ষরোপণের আয়োজন দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু বৃক্ষরোপণের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটা থার্ড ডেস্টিনেশন বলা যায়, কারণ অমরাবতী এপি স্কুলের পর কিন্তু কার্মেল স্কুল প্রেমিসেসে বৃক্ষরোপণ হয়ে গিয়েছে। এবারে কিন্তু হচ্ছে এই এসডি হসপিটাল প্রেমিসেসের এবং এখানে কিন্তু রীতিমতো হসপিটাল সুপারও রয়েছেন। এবং এই প্রেমিসেসে করা হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নতুন বিল্ডিং। ও আচ্ছা, এটা নতুন ভবন কিন্তু মহকুমা, দুর্গাপুর মহকুমা নতুন ভবন, 100 বেডের নতুন ভবন এখানে গড়ে উঠেছে, সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কালার করা হয়েছে এবং ইতিমধ্যেই এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত পৌঁছে গিয়েছেন। হাসপাতালের সুপারও রয়েছেন এবং গাছ চলে এসেছে, গাছ আসছে ম্যাটাডোরে করে, দেখতে পাচ্ছেন। এবং সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন। অবশ্যই লাল হলুদের যে উন্মাদনা, সেই ব্যাপারে কি বলবেন? যে 12 গোল মারতে হবে, 12 গোল মারতে হবে, ব্যাস। আর কি থাকবে? পারলে 24, পারলে 24টা গোল। সত্যি মানে লাল হলুদের যে একটা আলাদা মানে একটা উচ্ছ্বাস, সেটা নজরে আসছে।
সেটা হবে না। ও আপনি মোহনবাগান ফ্যান আছেন, আচ্ছা তাহলে তো সেই ক্লাসটা তো সবসময় থেকেই যাবে। হ্যাঁ, সুস্থ প্রতিযোগিতা অবশ্যই, আমরা কিন্তু সবাই তাই চাই। বাংলার ফুটবল আবার স্বমহিমায় ফিরে বাংলার ফুটবলাররা স্বমহিমায় ফিরে আসুক এবং তারা যেন ঠিকভাবে এটা কিন্তু আমরা আইএসএল খেলছে বাংলা থেকে, অবশ্যই মোহনবাগান আর হচ্ছে মোহামেডান স্পোর্টিং। আমরা চাই বাংলার যে হিত গৌরব, বাঙালির যে একটা গর্ব, মান্নাদের যে গান, সবার খেলা সেরা খেলা ফুটবল, সেটা আমরা আবার ফেরত আসতে চাই। না, অলরেডি আমরা গতবার 24-এ 23-এ সবকিছুই আমাদের বাংলাতে এসছে। সেলিব্রিটি ক্রিকেট লিগ, আইপিএল, আপনার হচ্ছে আমাদের আইএসএল লিগ শিল, সুপার কাপ, ডুরান্ড কাপ, এমনকি একটা আমাদের রোড সেফটি একটা ক্রিকেট লিগও হয়েছিল, টেনিস, ওটাতেও আমরা বাংলা টিম চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা চাই মানে সবার সেরা আমাদের বাংলা হয়ে ওঠে। অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটাই কিন্তু ডিমান্ড সবার। এখানে কিন্তু যুদ্ধটা আলাদা জায়গায়, কিন্তু ফুটবলটা যেন বাংলায় আরো বেশি জনপ্রিয় হয় এবং বাংলার মাটিতে ফুটবল যেন সমস্ত রকমের খেলা। ফুটবলটা মূলত আমি যেহেতু এখানে ফুটবলেরই অবশ্যই না দেখিয়ে তো দিয়েছি, লাইভ চলছে, লাইভ। না না না, কমই থাকবে, তাহলে কমই থাকবে, অত গোল দিতে পারবে না বলছে দাদা, জানিয়ে দিচ্ছে। সবাই বেশ খুব সুন্দর মানে খোশ মেজাজি রয়েছেন আজকে, মানে মূলত এই যে উদ্যোগ, সেই উদ্যোগ সত্যি মানে ভালো লাগছে এসে এই উদ্যোগে সামিল হয়ে। এবং বৃক্ষরোপণের আমি নিয়ে যাচ্ছি যেখানে সবার হাতে কিন্তু পতাকাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন সবার হাতেই পতাকা। এবং এটা এসডি হসপিটাল প্রেমিসেস। আমি যে ডেসক্রিপশনটা আছে পরে আপনার চেঞ্জ করে দেবো, দুটো জায়গাতে একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এসডি হসপিটাল আমি চলে এসেছি, দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল। এবং একদম নতুন বিল্ডিং, যেটা দেখুন নতুন বিল্ডিংটা হয়েছে সেটা একটু দেখি আপনাদেরকে। নতুন বিল্ডিং এটা কিন্তু মহকুমা হাসপাতালের নতুন ভবন, এবং সেখান থেকেই এই দিকটাতে কিন্তু বৃক্ষরোপণ করা হবে। এবং এখনো কিছু কাজ চলছে এদিকটা নতুন বিল্ডিং এর, এবং এই জায়গাতেই বৃক্ষরোপণ হবে। হাতে সব গাছ রয়েছে অলরেডি। বৃক্ষরোপণের আয়োজন দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং কবি দত্ত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে। এডিডিএ চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত রয়েছেন। এবং গাছগুলো নামানো হচ্ছে। এখানে কাজ হচ্ছে, এখনো বিল্ডিং এর কাজ বাকি আছে, সেই কাজগুলো কিন্তু বাস্তবায়িত হওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু রীতিমতো চলছে কাজটা। দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটালের যে নতুন ভবন গড়ে উঠেছে সেই কাজ কিন্তু চলছে এবং এইখানেই কিন্তু বৃক্ষরোপণের আয়োজন। এইখানেই কিন্তু বৃক্ষরোপণ করা হচ্ছে। চেষ্টা করছি উত্তরীয় পড়ানোগুলো করে দাও আগে।
গাছ আসছে এবং একেবারে ফ্ল্যাগ এখানে দেখুন, লাল হলুদের ফ্ল্যাগ, ইস্ট বেঙ্গল ক্লাব কলকাতা সেই ফ্ল্যাগ। ফ্ল্যাগ পোতা হয়েছে এবং ইস্ট বেঙ্গল ক্লাবের যে 105তম জন্মদিন উপলক্ষে কিন্তু এই উদ্যোগ, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি বলছে ওই গাড্ডাতে মাটিটা থাকবে, মাটিটা সরিয়ে তারপরে গাছটা বুঝতে, আমরা তো ভুল নিয়ে বুঝি না। একটু জল দিতে হবে, জলও দিতে হবে, জলের একটা জায়গা আছে তো, আছে তো জল আছে, ওই তো বালতিতে সব আছে। গাছ চলে এসেছে অলরেডি। দুজন বিস্কিট খেলছে। মামার পে সাইডে করো, মামার সাইডটা কিছু আছে, হাত দিয়ে কেটে দাও না, হাত দিয়ে দাও না। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এবং গাছ পোতা হলো, বৃক্ষরোপণ কর্মসূচি। এবং সরাসরি এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এডিডিএ চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত। জয় ইস্ট বেঙ্গল জয়ধ্বনি উঠছে, সেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন, সেই উন্মাদনাটা। উত্তরীয় পড়িয়ে সবাইকে, যারা যারা আছেন সদস্যরা ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবে, তারা কিন্তু সম্বর্ধনা দিচ্ছেন উত্তরীয় পড়িয়ে। ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হচ্ছে উপস্থিত বিশিষ্ট জনদের। এবার সবার হাতে ফ্ল্যাগ। সকালে কিন্তু ফ্ল্যাগ উত্তোলন, পতাকা উত্তোলন, ক্লাবের পতাকা উত্তোলন করা হয়ে গিয়েছে। গাছগুলো পুঁতে দাও। কমেন্ট করছেন, কমেন্টগুলো সবসময় হয়তো রিপ্লাই দিতে পারছি না, কারণ এদিকে কর্মসূচিটা চলছে। আর এখানেও বিভিন্ন সদস্যদের হাতে গাছ রয়েছে।
জোড়াম গাছ ইতিমধ্যে দীপান্বিতা ম্যাডামও চলে এসেছেন আবার, এবং ফুলঝোর কার্মেল স্কুলের প্রিন্সিপাল তিনিও রয়েছেন। হাসপাতালে চিকিৎসকেরাও রয়েছেন। ছবি তুলে এদিকে ছবিটা তুলে এবং কিন্তু এডিডিএ চেয়ারম্যান উনি সম্মানিত করলেন ফুলঝোর কার্মেল স্কুলের প্রিন্সিপালকে। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা ফুলঝোর কার্মেল স্কুলের প্রিন্সিপাল উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত সহ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার, চিকিৎসকদের সাথে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা রয়েছেন, দীপান্বিতা ম্যাডামও। मैम प्लीज कम मैम प्लीज কার্মেল স্কুলের ফুলঝোর কার্মেল স্কুলের যিনি প্রধান শিক্ষিকা তিনি প্রিন্সিপাল, তিনি কিন্তু এবার বৃক্ষরোপণ করছেন এসডি হসপিটাল প্রেমিসেসে, সেটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে হয়ে যাবে, কিচ্ছু হবে না। ঠিক আছে ম্যাডাম, ছেড়ে দিন একটু জল দিয়ে দেবো, একটু জল নিয়ে আচ্ছা দাদা এখানে জলটা আগে এই ম্যামের হাতে না 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 গাছে না, আমরা কাট করেছি সব সিমেন্ট দিয়ে দিয়ে দিচ্ছি এবং সব জায়গাতেই মানে এখানে মোটামুটি 10টা গাছই দেখতে পাচ্ছেন যে আমি তোর পাশে ওখানে ইয়ে করে দেবে, নাম্বারিং করে দেবে, নাম লিখে দেবে, ওরাই যত্ন করবে এসে। সেটা বলা মুশকিল। কোদালটা এই যে আর তো কিছু নেই। এই সাইডে কিন্তু দীপান্বিতা ম্যাডাম বৃক্ষরোপণ করছেন। হবে না, হ্যাঁ সামনে দাঁড়ালে হবে। এটা এসডি হসপিটাল প্রেমিসেস থেকে আপনারা সরাসরি দেখছেন আজকের ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম ফাউন্ডেশন ডে উপলক্ষে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সহযোগিতায় দুর্গাপুর শহর জুড়ে বিভিন্ন প্রান্তে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এছাড়াও কিন্তু দুর্গাপুরের নেতাজি ভবনে থ্যালাসেমিয়া নির্ণয় শিবির ছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি সেখানেও আয়োজন থাকছে। এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন, তিনি বৃক্ষরোপণ করছেন। ধৃতি ব্যানার্জি জানান বৃক্ষরোপণে অংশ নিচ্ছেন। এবং সব দিকেই কিন্তু বৃক্ষরোপণের একটা উদ্যোগ। বৃক্ষরোপণের এই যে কর্মসূচি আজকে, সেটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাছগুলো হসপিটাল থেকে করা হবে, তো মানে যাতে গাছগুলো না মরে যায় সেই রাখার দায়িত্ব কিন্তু কি মনে হচ্ছে আজকে এই বিশ্ব উষ্ণায়ন? দেখুন, আমরা যেটা চাই গাছ লাগানোর মাধ্যমে সবাই আমাদের সঙ্গে একত্রিত হয়েছি। আমরা জানি যে তার মানে হসপিটালের উন্নয়ন হবে। হসপিটালের উন্নয়ন মানে আমাদের হসপিটাল মানে পুরো দুর্গাপুরবাসীর উন্নয়ন। হ্যাঁ, আমাদের মেন উদ্দেশ্য যে সবাই গাছ লাগানোটা আমাদের যে সিম্পল একটা উপলক্ষ। তো গাছ লাগানো গাছ হবে, গাছটা বড়, সেটা আদর্শ আছে। তার সঙ্গে সঙ্গে সবাই আমরা হসপিটালের সঙ্গে একত্রিত হতে পেরেছি। হসপিটালের উন্নয়ন চাই এবং সর্বোপরি মানুষের উন্নয়ন চাই, সেটাই একটা যে আমাদের যে পদক্ষেপ, সেটাকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি সুপারিনটেন্ডেন্ট ডক্টর দীপা মণ্ডল। অনেক অনেক ধন্যবাদ। ফটো চলছে, গ্রুপ ফটো সেশন চলছে। সবাই দেখিয়ে দিই একটু আপনাদেরকে। সবাই একসাথে হাসপাতালের সুপার, এডিডিএ চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত, দীপানিতা ম্যাডাম, ফুলঝোর কার্মেল স্কুলের প্রধান শিক্ষিকা, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান সহ বহু বিশিষ্ট চিকিৎসক দুর্গাপুর মহকুমা হাসপাতালের সবাই কিন্তু একসাথে উপস্থিত রয়েছেন এবং দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা আছেই। এবং লাল হলুদ শিবিরের একেবারে উন্মাদনা নজরে আসছে এই কর্মসূচিকে ঘিরে এবং বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণ কর্মসূচির যে প্রাসঙ্গিকতা তা আমরা কিন্তু আজ ভুলতে পারি না এবং সেই উদ্যোগ রীতিমতো কিন্তু বাস্তবায়িত হলো। ছবি অর্ধেক ওঠে সেটা বলবো। হাত তোলে, হ্যাঁ বলো। এর পরের যে কর্মসূচি আছে, কি আছে আজকে দিন ভরা? না, আজকে মানে অনেকগুলো স্কুল এমনি আরো অনেক অ্যাসোসিয়েটেড আজকে আমাদের সাথে আছে, যেখানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিটা চলছে সারা দুর্গাপুর জুড়ে। বিভিন্ন জায়গায় আমরা দিচ্ছি, তারা গাছ লাগানোর এই কর্মসূচিটা চলছে ইস্ট বেঙ্গল ক্লাবে। আর এছাড়া আমাদের একটা থ্যালাসেমিয়া নির্ণয় শিবির হচ্ছে, ওটা নেতাজি এজনে হচ্ছে, নেতাজি ভবন এজনে হচ্ছে। ওটাও অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওখানেও অবিবাহিত 200 ছেলে মেয়ে, তাদের এই টেস্টটা করা হচ্ছে। হ্যাঁ, তার সাথে ওখানেও একটা বৃক্ষরোপণ কর্মসূচি আছে। তো আজকের এই যে কর্মসূচি, মানে এরকম ধরনের কর্মসূচি আগামী দিনেও হবে, এটা বলতে পারেন? হ্যাঁ, একদম একদম এই ধরনের কর্মসূচি আমরা সারা বছরই এরকম কর্মসূচি আমরা নিয়ে থাকি। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি আমরা নেব। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমি ললিত দাস, এই দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব সম্পাদক। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি শুনিয়ে দিলাম ললিত বাবুর বক্তব্য আপনাদেরকে এবং মোটামুটি আজকের এখানকার কর্মসূচি কমপ্লিট।
এরপরে নেতাজি ভবনেও কিন্তু এই একই কর্মসূচি নেওয়া হয়েছে, বৃক্ষরোপণের সাথেই কিন্তু ওখানে কিন্তু থ্যালাসেমিয়া নির্ণয় শিবিরের আয়োজন করা হয়েছে, সেটা কিন্তু চলছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং এখানে হাসপাতালের চিকিৎসকরাও কিন্তু এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু সুন্দরভাবে এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আজকে। এবং ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব, দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের পাশে তারা ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব তারা কিন্তু সহযোগিতা করলেন এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে। দুর্গাপুর কলকাতার ইস্ট বেঙ্গল যে ক্লাব আছে সেই উদ্যোগ আজকে স্থাপনা দিবসে নেওয়া হয়েছে শহর দুর্গাপুর জুড়ে। আপনারা সরাসরি সেটা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পাবেন। কোন কোন খেলায় একটু ফোকাস থাকবে একটু জিজ্ঞেস করিনি, ইয়াং তারকাও রয়েছে। এরপরে কোন কোন খেলার দিকে ফোকাস থাকছে তোমার? আমি তো বেসিক্যালি ক্রিকেটই খেলি। আমি এখন কলকাতা কর্পোরেট ডিভিশন খেলছি। আমি ইস্ট বেঙ্গল সেকেন্ড ডিভিশন খেলেছিলাম। তো দুর্গাপুরে বাসিন্দা হয়ে, দুর্গাপুরের হয়ে আমার এটা গর্ব যে আমি দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য, এবং আমরা আরও চেষ্টা করব যাতে আপকামিং প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আরও খেলাধুলার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সবসময় প্রতিষ্ঠা থাকবে। আর আজকের যে এই বৃক্ষরোপণ কর্মসূচি, তো এটাতে কিভাবে তোমার উদ্যোগটা কিভাবে এলো, কিভাবে তুমি পার্টিসিপেট করলে? নিজে গাছ পুঁতেছো তো দেখতেই পেলাম, তাছাড়া আর কিভাবে সহযোগিতা করলে? এটা ক্লাব থেকে ডিরেক্ট করা হয়েছে। তাছাড়া আমরা বিভিন্ন সোশ্যাল কজেস থাকে, আমরা সাথে থাকি, আমরা ব্লাড ডোনেশন করি, আমরা কম্বল বিলি করি, আমরা যাই করি। আমরা সবসময় চেষ্টায় থাকবো যে আমাদের চেষ্টা করব যে আমরা আরোভাবে নট অনলি বাই সোশ্যাল মিনস বাই স্পোর্টস মিনস, এরকম এখনই বললো যে আমাদের দুর্গাপুর ইস্ট বেঙ্গল ক্লাবের এই বছর গেল বছরে আমাদের সাব ডিভিশন সুপার ডিভিশনই একটা উমেন্স ফুটবল টিমকে নামানো হয়েছিল, যেটার চ্যাম্পিয়ন্স হয়েছিল এবং একটা লিগের রানার্স আপ হয়েছিল। আমরা আশা করি যে পরবর্তী প্রজন্ম আমরা এভাবে এগোতে পারি। আমার নাম কাব্য ঘোষ, আমি দুর্গাপুর সাব ডিভিশনাল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সদস্য এবং গর্বিতভাবে ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য। এবং আমি সবার বক্তব্য মোটামুটি তুলে ধরলাম এবং বৃক্ষরোপণের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেল। একটা কথা কিন্তু যারাই দেখছেন একটা অনুরোধ, গাছ তো লাগান ঠিক আছে, গাছটাকে বাঁচান, কিন্তু ওই লাগিয়ে দিয়ে ফটো তুলে চলে যাবেন না। অনুরোধ আমি যারা এখানে ইস্ট বেঙ্গল ক্লাবের যারা লাগাল, আমি তাদেরকে অনুরোধ করছি যে গাছ যেন লাগানোর পরে জল পায়, নষ্ট না হয়, গরুতে না খায়, তার দায়িত্ব কিন্তু দেখার যারা লাগালেন তাদের। ওই ফটো তুলে পাঠানোর জন্য, ক্রেডিট নেওয়ার জন্য গাছ লাগানোর দরকার নেই। সমাজের জন্য গাছ লাগান, পরবর্তী প্রজন্মের জন্য গাছ লাগান, আর গাছটাকে বাঁচান, এইটুকু আমার অনুরোধ। এডিডি চেয়ারম্যান বিশেষভাবে কবিতা দত্ত জানিয়ে দিলেন যে শুধু গাছ লাগানোই নয়, গাছটা বাঁচানোরও দায়িত্ব যারা যারা গাছ লাগালেন, যেখানে যেখানে লাগানো হলো সেই সংস্থা বা যারা কর্মকর্তারা আছেন তারা যেন গাছ বাঁচানোর দায়িত্বটাও কিন্তু যথাযথভাবে পালন করেন, তবেই কিন্তু পরিবেশ বাঁচবে। বিশ্ব উষ্ণায়ন রোধে সেটা একটা কার্যকরী ভূমিকা নেবে। এবং অলরেডি আজকের কর্মসূচি এখানে কমপ্লিট হলো। এবং এরপর যে কর্মসূচি আছে সেটা নেতাজি ভবনে অলরেডি স্টার্ট হয়েছে, থ্যালাসেমিয়া নির্ণয় শিবির, এবং সেখানেও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন থাকছে। আমি এই দুটো জায়গার কভারেজ আপনাদেরকে করে দিলাম। এবং কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আপনারা একটু কমেন্ট করুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন, তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এবং চ্যানেলটাকে একটু ফলো করে রাখুন, তাহলে কিন্তু এই উদ্যোগ, এই যে মহতী উদ্যোগ, সেই উদ্যোগের যে বাস্তব রূপ নিল, সেই উদ্যোগের বাস্তবায়িত হওয়ার পক্ষে যে কি বলবো, যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা সত্যি একটা সফল পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে আমার কাছেও। এবং এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনারাও সামিল হতে পারেন। সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।
এবং এই উদ্যোগকে বাস্তবায়িত করতে, এই ধরনের উদ্যোগকে বাস্তবায়িত করতে বর্ষাকালে মূলত আপনারা এগিয়ে আসুন এবং গাছ বাঁচানোর দায়বদ্ধতা থেকে নিজেদেরকে মানে দায়বদ্ধ করে তুলুন আর কি গাছ বাঁচানোর ক্ষেত্রেও, কারণ গাছ বাঁচলে তবেই আমরা বাঁচবো, আগামী প্রজন্ম বাঁচবে এবং বর্তমান প্রজন্ম বাঁচবে। কারণ বিশ্ব উষ্ণায়ন যেভাবে আমাদের মানে ক্ষতি করছে, বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে হচ্ছে, সেই সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমেই। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।